অর্থাৎ গুড মর্নিং সবাইকে। অর্থাৎ আমার টপিক হচ্ছে অ্যাটেনশন। অ্যাটেনশন মিনিং, কনসেপ্ট, নেচার, ক্যারেক্টারিস্টিক্স, ইমপ্লিসিট ভার্সেস এক্সপ্লিসিট অ্যাটেনশন। তো মিনিং অফ অ্যাটেনশন অর্থাৎ অ্যাটেনশনের অর্থটা কী? তাহলে অ্যাটেনশনের অর্থটা হচ্ছে মনোযোগ। মনোযোগ যদি এক কথায় বলার চেষ্টা করি তাহলে মনোযোগ হলো মন দিয়ে কিছু করা বা কিছু বোঝার চেষ্টা করা। কনসেপ্ট অফ অ্যাটেনশন অর্থাৎ মনোযোগের ধারণা। মনোযোগ হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে একটি বিশেষ বিষয়ের প্রতি আমাদের মনকে নিবিষ্ট করে এবং ওই বিষয়ে স্পষ্ট জ্ঞান লাভ করতে পারে। অর্থাৎ উদাহরণ হিসেবে যদি বলি, কোনো জিনিসকে মন দিয়ে লক্ষ্য করা বা দেখা। নেচার অফ অ্যাটেনশন অর্থাৎ মনোযোগের প্রকৃতি। মনোযোগ হলো এমন একটি মানসিক ক্ষমতা যার সাহায্যে আমরা অনেক কিছুর মধ্য থেকে কোনো একটি জিনিসের দিকে মন বসাই। এটি আমাদের আগ্রহ, অভ্যাস, প্রয়োজন এবং চারপাশের পরিস্থিতির উপর নির্ভর করে। মনোযোগ সবসময় এক জিনিস থাকে না, এটি এক সময় একদিকে এবং আবার পরে অন্যদিকে চলেও যেতে পারে। আমরা যে ভালোবাসি বা যেটা আমাদের দরকার সেই দিকে সহজে মনোযোগ দিই। মনোযোগ সীমিত, তাই একসাথে অনেক কিছুর দিকে মন দেওয়া যায় না। এবার জানবো ক্যারেক্টারিস্টিক অফ অ্যাটেনশন অর্থাৎ মনোযোগের বৈশিষ্ট্যসমূহ। 1 নম্বর আছে সিলেক্টিভ নেচার অর্থাৎ নির্বাচনমূলক স্বভাব। অনেক কিছুর মধ্য থেকে একটি জিনিসের প্রতি মনোযোগ দেওয়া বা বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লিমিটেড ক্যাপাসিটি অর্থাৎ সীমিত ক্ষমতা। একসাথে অনেক বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া যায় না। 3 নম্বর হচ্ছে শিফটিং অ্যাবিলিটি অর্থাৎ স্থানান্তর যোগ্যতা। মনোযোগ এক বিষয় থেকে অন্য বিষয়ে স্থানান্তরিত হতে পারে। 4 নম্বর হচ্ছে ক্ল্যারিটি অ্যান্ড কনসেন্ট্রেশন অর্থাৎ স্পষ্টতা ও একাগ্রতা বৃদ্ধি। তো মনোযোগ মানসিক স্পষ্টতা ও একাগ্রতা বাড়ায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ইনফ্লুয়েন্সড বাই ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টরস অর্থাৎ অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রভাব দ্বারা প্রভাবিত। আগ্রহ, আবেগ, প্রয়োজন ও পরিবেশ মনোযোগকে প্রভাবিত করে। লাস্ট পয়েন্ট হচ্ছে নেসেসারি ফর লার্নিং অর্থাৎ শিক্ষার জন্য গুরুত্ব। মনোযোগ শেখা, মনে রাখা এবং কাজ করার জন্য প্রয়োজনীয়তা। এবার জানব ইমপ্লিসিট অ্যাটেনশন ভার্সেস এক্সপ্লিসিট অ্যাটেনশন পার্থক্যটা। তাহলে ইমপ্লিসিট অ্যাটেনশন কোনটাকে বলছি? ইমপ্লিসিট অ্যাটেনশন হচ্ছে অপেক্ষাকৃত অধিকতর আকর্ষণীয় কোনো উদ্দীপককে অগ্রাহ্য করে কর্ম আকর্ষণীয় কোনো বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া। অর্থাৎ যদি উদাহরণ দিয়ে বলি, টিভিতে যখন খেলা দেখার খুব ইচ্ছে থাকে বা থাকা সত্ত্বেও যখন সামনে পরীক্ষা থাকে, পরীক্ষার পড়া পড়তে হয় শুধুমাত্র এক্সামে পাস করার জন্য। এই ইমপ্লিসিট অ্যাটেনশনে কোনো মানসিক প্রচেষ্টার প্রয়োজন হয় না। এবার জানবো এক্সপ্লিসিট অ্যাটেনশন অর্থাৎ এক্সপ্লিসিট অ্যাটেনশন কোনটাকে বলছি? যখন কোনো কাজে মনোযোগ রাখার জন্য বারবার চেষ্টা করতে হয় তখন তাকে এক্সপ্লিসিট অ্যাটেনশন বলছি। উদাহরণ দিয়ে যদি বলতে পারি, যদি পড়ার সময় মনোযোগের বারবার ছেদ পড়ে এবং তাকে বারবার পাঠের জন্য চেষ্টা করা হয়, আর এক্সপ্লিসিট অ্যাটেনশনের ক্ষেত্রে মানসিক প্রচেষ্টা এবং একাগ্রতার প্রয়োজন আছে। থ্যাংক ইউ।